প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইটে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। আজকে আমরা ই কমার্স নিয়ে কাজ করেন এমন দুজন অতিথিদের সঙ্গে পেয়েছি, তাদের সঙ্গে পরিচিত হব। আপনারা এই অনুষ্ঠানে ফোন করতে পারেন, আমাদের ফোন নাম্বার 818921 থেকে 7 পর্যন্ত, আর আমাদের ফেসবুক পেজে আপনাদের মতামত জানাতে পারেন। আজকে আমাদের অতিথি যারা, তাদের সঙ্গে আলোচিত হব। মোহাম্মদ শাওন রহমান, ম্যানেজিং ডিরেক্টর, তিনি হচ্ছেন ই কমার্স ওয়েবসাইট ইটসমির ম্যানেজিং ডিরেক্টর। আর আছেন মোহাম্মদ আতিকুজ্জামান, সিইও, তিনিও এই অর্গানাইজেশনটার সিইও আছেন, হিসেবে আছেন। কথা তো বলবো আপনাদের সঙ্গে, এবং যেটি হয় আসলে যে ই কমার্স বিষয়টি খুব একটা নতুন নয়, যেটি পুরনো নয়, যেটি আপনারা আসলে বলছিলেন আমাকে একটু আগে আপনাদের সঙ্গে যখন কথা হচ্ছিল। তারপরেও আর ইয়াং নাইট অনুষ্ঠানটি কিন্তু আসলে একটু ইয়াংদের জন্যই। আমার সেক্ষেত্রে মনে হয় যে হয়তো যারা দেখছেন অনুষ্ঠানটা তারা হয়তো রিলেট করতে পারবেন আপনাদের এই বিষয়টির সাথে। তারপরেও যদি আমি শাওন রহমানের কাছে প্রথমে একটু জানতে চাইবো, যদি আপনি একটু প্রথমেই আপনাদের এই প্রতিষ্ঠানটি সম্পর্কে একটু বলেন এবং একটু বিস্তৃতভাবে বলবেন। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। itsme.com.bd হচ্ছে বাংলাদেশের ফার্স্ট কাস্টমাইজ ই কমার্স টি শার্ট প্ল্যাটফর্ম। এখানে বেসিক্যালি আমরা টি শার্টই সেল করি। টি শার্ট দিয়ে আমাদের শুরুটা হয়েছে। এই ওয়েবসাইটটার মাধ্যমে আমরা যে ফ্যাসিলিটিটা দিচ্ছি সেটা হচ্ছে যে একজন ইন্ডিভিজুয়াল ইউজার, একজন ব্যক্তি যিনি কিনা একটা টি শার্ট বাইক পারচেস করতে চাচ্ছেন, তিনি আমাদের ওয়েবসাইটে এসে সরাসরি তার ডিজাইনটা তিনি নিজে করে, আমাদের ওখানে একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে, ওয়েব বেস অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তিনি তার টি শার্টটা বানিয়ে নিতে পারছেন। এটা আমরা যে ফ্যাসিলিটিগুলো দিচ্ছি আমরা সেখানে মডেল দিয়ে রাখি, আমরা সেখানে ডিজাইন দিয়ে রাখি, এবং এর বাইরে আমরা একটা ফাংশন সেখানে রাখছি, সেটা হচ্ছে যদি একজন কাস্টমার কোনো ডিজাইন তিনি আপলোড করে টি শার্টটা বানিয়ে নিতে চান, যেমন তার কোনো পিকচার, তার কোনো ইমেজ, টেক্সট, লোগো, ব্যানার, এনিথিং, এনি ধরনের স্লোগান, যে কোনো কিছু তিনি আমাদের ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপলোড করে তার টি শার্টটা বানিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের কি টার্ম বলতে পারেন, আমাদের ওয়েবসাইটটা প্রাণ বলতে পারেন। আমি একটু আপনাকে থামাই, আপনি কাস্টমাইজ, জি এক্স্যাক্টলি, এটাকে আমরা বলছি কাস্টমাইজেশন। হ্যাঁ, এখন দেখেন আপনি একটু আগে বলছিলেন যে ক্লাসিফাইড। আচ্ছা, ক্লাসিফাইড। আচ্ছা, এখন আমাদের দেশের ই কমার্স ট্রেন্ডে বা ই কমার্স কালচার নিয়ে যদি আমরা দেখি, আমরা কিন্তু ই কমার্স ওয়েবসাইট বলতে বিক্রয়.com বা এখানেই.com কেই বুঝি, যে এগুলাই, হ্যাঁ, এগুলোই আমরা সবাই জানি যে ই কমার্স ওয়েবসাইট। কিন্তু বেসিক্যালি এগুলা কিন্তু আসলে বাই সেলের মাধ্যম, বা এটা হচ্ছে পিপল ইন্টারঅ্যাকশন করে সেখানে ক্লাসিফাইড অ্যাড দিয়ে। কিন্তু আমরা যারা প্রোডাক্ট বেস ই কমার্স সাইট ওনার, বা আমরা যারা প্রোডাক্ট বেস ই কমার্স করি, আমাদের এখানে বেসিক্যালি প্রোডাক্টটা হচ্ছে মেন ফাংশন। যেমন আমরা বেসিক্যালি গার্মেন্টস আইটেম গুলো নিয়ে আমাদের ওয়েবসাইটটাকে আমরা সাজিয়েছি। তার মূল টার্মটা আমরা এখন টি শার্টটাকে চুজ করছি। এখন দেখেন, বাঙালি কালচারে টি শার্টটা যেমন একটা কি বলবো, সংগ্রামের ভাষাও হয় টি শার্ট, কখনো টি শার্ট হয় কখনো উৎসবের একটা উপলক্ষ হিসেবে আমরা টি শার্টকে ইউজ করি। আবার টি শার্ট দিয়ে আমরা কোনো ধরনের কোনো অকেশন, সিজনাল, ফেস্টিভ্যাল, যে কোনো জায়গাতেই কিন্তু টি শার্ট এখন একটা আমাদের পার্ট অফ লাইফ হয়েছে। আর আমরা যখন এই প্রজেক্টটাতে আসি, তার আগে যখন আমরা একটা রিসার্চ পিরিয়ডে ছিলাম, তখন আমরা দেখছি যে ইন্ডাস্ট্রিটা ক্রমবর্ধমান রাইজিং। আমাদের দেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু অনেক 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 বিকশিত। আপনি জানেন যে 5,000-এর উপরে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, গার্মেন্টস আছে, এবং দেশের বাইরে মিলিয়ন মিলিয়ন ডলারের গার্মেন্টস প্রোডাক্ট আমাদের যাচ্ছে। কিন্তু আমাদের ডোমেস্টিক মার্কেটটাও কিন্তু বিগ। আর আমাদের টার্গেট মার্কেট বা আমাদের প্রোডাক্টটা হচ্ছে বেসিক্যালি আমাদের দেশের মানুষদের জন্য এবং দেশের ইয়াং এজ পিপুলদের জন্য। এই ইয়াং এজ পিপুলরা কিন্তু টি শার্টটা এখন একটা হালের ফ্যাশন এবং তাদের মনের ভাষা প্রকাশের একটা মাধ্যম। আবার সহজে পড়া যায়, যে কোনো জায়গায় পড়ে যাওয়া যাচ্ছে, এবং যেটি আপনি বলছিলেন যে স্লোগানের ভাষা, প্রতিবাদের ভাষা, বা কোনো উৎসবের সময় আমরা দেখতে পাই যে পহেলা বৈশাখ বলেন বা পহেলা ফাল্গুন বলেন, বা এই ধরনের 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, ন্যাশনাল রিলেটেড দিবসগুলো তো আছে। এর বাইরে বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, কর্পোরেট হাউসগুলো, ইনাদের আবার ব্যক্তিগত কিছু দিবস থাকে, প্রোগ্রাম থাকে। এগুলো জায়গাতেও কিন্তু এখন টি শার্ট বা পোলো শার্ট বেশ জনপ্রিয় একটা মিডিয়া হিসেবে কাজ করছে আর কি। আচ্ছা, খুব ভালো, যেটা আমার মনে হলো আপনাদের সাথে কথা বলে, যে আপনারা দুজন বলছিলেন যে আপনারা রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হওয়া, আপনাদের সাবজেক্ট ছিল ফাইন্যান্স। আচ্ছা, চাকরি কি খুঁজেছিলেন নাকি এই আইডিয়াটা কিভাবে এলো? জি না, বেসিক্যালি আমার শুরুটা আইটি দিয়ে। আমি প্রথমে 2009 সাল থেকে বিজনেস প্রসেস আউটসোর্সিং এর সাথে জড়িত। আমি ফ্রিল্যান্সিং কাজ করতাম বাইরের দেশের বিভিন্ন ক্লায়েন্টদের সাথে। তো সেই কাজ করার সময়গুলো থেকেই আর কি বাইরের দেশের বিভিন্ন
ক্লায়েন্টদের সাথে কাজ করতে করতে এই ধরনের কিছু প্রজেক্টে কাজ করার আমার সৌভাগ্য হয়। কানাডা বেস একটা এই ধরনের কাস্টমাইজ কোম্পানির সাথে আমি কাজ করতাম। তাদের ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, তাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং তাদের মানে ইন্টারনেট মার্কেটিং স্ট্র্যাটেজিটাও আমি ডেভেলপ করে দিয়েছিলাম। তো তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে দেশে বাংলাদেশে যদি কোনোদিন এই বিজনেসটা করার আমার সুযোগ হয় বা আমি যদি টেকনোলজিগুলো এই দেশে আমি ইমপ্লিমেন্ট করতে পারি, তো আমি এই দেশেও একটা এই ধরনের প্ল্যাটফর্ম লঞ্চ করব। আমার সেই স্বপ্নটা 6 বছরের, কিন্তু ইমপ্লিমেন্টেশনে আমরা লাস্ট ইয়ারের সেপ্টেম্বরে যেতে পারছি আর কি। এখানে অনেক মেশিনারিজের ইনভলভমেন্ট ছিল এবং প্রোডাকশন, এটা আমাদের একটা হিউজ কর্মযজ্ঞ। আমাদের ওয়েবসাইটটা হয়তো আমাদের টোটাল আমাদের যে কষ্টটা সেটাকে হয়তো প্রকাশ করছে না, কিন্তু আমাদের যে এরিয়া অফ অপারেশন এবং আমাদের যে ফিউচার প্ল্যান, এটা একটা বিগ অপারেশন আর কি। তার মানে আপনারা স্বপ্ন দেখছেন, আর এটাই আসলে বোধহয় এই আমাদের অনুষ্ঠানটাও এরকমই স্বপ্ন দেখা মানুষদেরকেই আমরা কিন্তু আসলে আমন্ত্রণ জানাই। আপনি যেটি বলছিলেন আমার সাথে এর আগে আলোচনায়, যে ইটসমির যেই প্রোডাক্ট গুলি আছে, বিশেষ করে টি শার্ট বা অন্য ওয়েবসাইটের কথা আপনি যেটা বলছিলেন, যেগুলো ওই ক্লাসিফাইড ওয়েবসাইট যেগুলো আছে, সেগুলো মূলত আসলে অন্যদের প্রোডাক্ট নিয়ে কাজ করে। অনেক আমরা নিজেরাও যখন জুয়েলারি কিনি বা হয়তো কাপড় চোপড় কিনি, এই ধরনের কেনাকাটাই তো অনলাইনে আসলে বেশি হয়ে থাকে। তখন যেটা হয় যে তারা হয়তো অন্য কোনো দেশের, বাংলাদেশের ও হতে পারে বা হয়তো ইন্ডিয়া বা জুয়েলারির ক্ষেত্রে হয়তো চায়না, হংকং ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে আনার পরে সেগুলো আমাদের কাছে বিক্রি করে। আপনারা বলছিলেন যে এটি আপনারা যেটি করছেন সেটি একেবারেই আপনাদের প্রোডাক্ট আছে। আমি মনে হয় আতিকুজ্জামান, আপনি যদি একটু বলেন আর কি। এইখানে আমাদের যেটা বলা আছে যে অন্য যে ই কমার্স প্ল্যাটফর্ম গুলো আছে তারা ট্রেডার হিসেবে এখানে কাজটা করছে, ম্যানুফ্যাকচারার না। তা অন্য কিছু কিছু হচ্ছে ম্যানুফ্যাকচারার আছে, তারা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছে কিন্তু আইটিতে ট্রেড করতে পারছে না। তো ম্যানুফ্যাকচাররা যারা ট্রেডার করে তাদের কাছে প্রোডাক্টটা দিয়ে রাখে, তারা সেই প্রোডাক্টটা তাদের সাইটের মাধ্যমে সেল করছে। কিন্তু আমরা ম্যানুফ্যাকচারার এবং ট্রেডার দুইটাই। আমরা প্রোডাক্টটা নিজস্বভাবে তৈরি করি, আমাদের ইউনিক ডিজাইনার আছে, এই ডিজাইনার ইউনিক ডিজাইনগুলো ক্রিয়েট করে আমরা সেই ডিজাইন অনুযায়ী আমাদের প্রোডাক্টগুলো মেক করি। এরপর ওই টি শার্ট গুলো, পোলো শার্ট গুলো, মানে গার্মেন্ট আইটেম যেগুলো, সেগুলো আমরা আমাদের ই কমার্স সাইট দিয়ে আমরা সেল করছি। আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা গার্মেন্টস এবং আইটির একটা ইন্টিগ্রেশন করব। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু অনেক এগিয়ে গেছে এবং আমাদের আইটি ইন্ডাস্ট্রি কিন্তু উদীয়মান, এবং এটাও কিন্তু একটা ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু আমরা অলরেডি আমাদের আইটি ইন্ডাস্ট্রি অলরেডি সাস্টেন করছে। তো আমাদের একটা স্বপ্ন ছিল যে গার্মেন্টস এবং আইটির একটা ইন্টিগ্রেশন করে একটা এমন একটা টি শার্ট প্ল্যাটফর্ম, এটা আমাদের শুনতে হয়তো টি শার্ট প্ল্যাটফর্ম, কিন্তু বেসিক্যালি আমাদের অ্যাম্বিশনটা হচ্ছে একটা গার্মেন্টস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট আস্তে আস্তে যাওয়া। আমি হয়তো আলোচনার পরের দিকে আপনাকে আমি বলবো যে আমাদের ফিউচার পরিকল্পনাগুলোর কথা, তখন হয়তো আপনি বুঝতে পারবেন। আপনার ফিচারগুলি কি একটু যদি বলেন। আচ্ছা, আমাদের ফিচারগুলো হচ্ছে বেসিক্যালি এখন আমাদের সাইটে 3টা ফিচার আছে। একটা হচ্ছে এটা কাস্টমাইজেশন, এটা ইউনিক একটা সার্ভিস। এটা কোনো একজন ব্যক্তি যত কালার হোক, এখানে আমরা কোনো কালার ব্যারিয়ার দিচ্ছি না। আপাতত আমরা শুধু সাদা টি শার্টটা দিচ্ছি, কিন্তু আমাদের আরো 5টা কালার 1 মার্চে আমরা লঞ্চ করছি। এখন এই 6টা কালারের উপরে একজন কাস্টমার যত কালারেরই ডিজাইন থাক, সেটা তার পিকচার হতে পারে, তার ফ্যামিলি পিকচার বা তার নিজের পিকচার বা যে কোনো প্রিয়জনের পিকচার, সে এটাতে মানে প্রিন্ট করে নিতে পারবে। আমরা ঢাকা সিটির মধ্যে 3 দিনের মধ্যে ডেলিভারি দিই এবং ঢাকার বাইরে আমরা 5 দিনের মধ্যে ডেলিভারি দিই। আমাদের ক্যাশ অন ডেলিভারি সার্ভিসটা আছে, এটা আমাদের 1 নম্বর সার্ভিস কাস্টমাইজেশন। আমাদের 2 নম্বর সার্ভিসটা হচ্ছে গ্যালারি প্রোডাক্ট। আমাদের যে গ্যালারিটা, জামান সাহেব বলছিলেন যে আমাদের গ্যালারি প্রোডাক্ট হচ্ছে একেবারে ইউনিক। এটা ডিজাইনটা থেকে শুরু করে প্রোডাকশন পর্যন্ত আমরা নিজেরা করি। এটা আমাদের নিজেদের প্রোডাকশন। এবং টিমে কতজন আছেন? আমাদের টিমে এখন 30 জন প্লাস। এই যে প্রোডাকশনটা, এটা হচ্ছে কমপ্লিটলি আমাদের নিজেদের ব্র্যান্ডে যাচ্ছে। ইটসমি নট অনলি এক ই কমার্স ওয়েবসাইট, বাট অলসো এটাকে আমরা একটা গার্মেন্টস ব্র্যান্ড হিসেবে আমাদের। ইটসমি নামটা কিভাবে এলো এটা একটু শুনে নিই, তারপরে বাকি ফিচারগুলো শুনবো। আচ্ছা, নাম নিয়ে আমরা অনেক হোমওয়ার্ক করছিলাম। আমাদের অনেক নামগুলো আমরা পাইছিলাম, প্রায় 150টার মতো নাম থেকে শর্টলিস্টেড করে 7টা। এই নামটা বেসিক্যালি আমাদের একজন টিচারের দেয়া, আমাদের রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীর কবির স্যারের দেয়া নামটা। তো এই নামটার পিছনে যেটা স্যারের বা আমাদের যেটা ছিল আর কি তখন থেকে, যে ইটস মি কাস্টমাইজেশন। সো একজন নিজে তার নিজের জিনিসটাকে ডেভেলপ করে নিতে পারছে, নিজের ডিজাইনটাকে এটা ওন করা, যে একটা এটা আমার, ইটস মি, আমি এটা বানাচ্ছি বা এটাই আমি, যে এটা আমাকে রিপ্রেজেন্ট করে। তো সেই জায়গা থেকে বেসিক্যালি ব্র্যান্ডিং এর নামটা আমরা ইটস মি করছিলাম আর কি। আচ্ছা, বাকি ফিচারগুলো যদি বলেন। গ্যালারি প্রোডাক্টের পরে যেটা ছিল, গ্যালারি প্রোডাক্টটা আমরা একেবারে ইউনিক, এবং আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে গ্যালারি প্রোডাক্টটাকে আরো এক্সটেন্ড করা। এটা শুধু টি শার্ট আর পোলো শার্টের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা ওভেন আইটেমের দিকে যাচ্ছি, এবং আমরা খুব নিয়ার ফিউচার লেডিস আইটেমও এক্সটেন্ড করছি আর কি। হ্যাঁ, আর আমাদের যেটা বেসিক্যালি যেটা আমাদের এখন বিজনেস যেটা দিয়ে আমরা করি, এই দুটো বেসিক্যালি আমরা এখন প্রমোশনাল পারপাজে ইউজ করছি। আর আমাদের বিজনেসের যে জায়গাটা, সেটা হচ্ছে কর্পোরেট এবং ইভেন্ট টি শার্ট।
আমাদের যেটা স্টাডি বলে যে ইভেন্ট টি শার্টে অলমোস্ট 30 লাখ প্লাস ইভেন্ট টি শার্টের একটা মার্কেট এখন বাংলাদেশে অলরেডি আছে। তো এই ইভেন্ট আর কর্পোরেট টি শার্টটা বলতে আমরা সেই টি শার্ট গুলোকে বোঝাচ্ছি যে কোনো ইউনিভার্সিটি, কলেজ ইউনিভার্সিটিতে প্রোগ্রাম ফেস্টিভ্যাল, যে কোনো কর্পোরেট হাউসের প্রোগ্রাম ফেস্টিভ্যাল, র্যাগ, তারপরে কলেজ ইউনিভার্সিটি গুলো র্যাগ ডে, ফেয়ারওয়েল পার্টি, ক্লাস পার্টি, এন্ড দেন কর্পোরেট হাউস গুলো এজিএম, ইজিএম, আর ওনাদের কোনো প্রমোশনাল ক্যাম্পেইন, এবং এই যে আজকে আমরা ডিজিটাল ফেয়ার থেকে আসছি, সেখানেও যে বিভিন্ন গ্রুপ ওয়াইজ, বিভিন্ন স্টল ওয়াইজ যে আলাদা আলাদা টি শার্ট, আমরা এই সার্ভিসটা বেসিক্যালি এখন দিয়ে থাকছি আর কি বিভিন্ন কর্পোরেট হাউস এরকম যদি দুই একটা একটু বলেন যে মানে মোটামুটি আমরা চিনবো এরকম যে কর্পোরেট হাউস গুলোর সাথে কাজ করেছেন বা মোটামুটি পরিচিত কোনো হাউসের সঙ্গে কাজ করেছেন। রিসেন্টলি আমরা কাজ করেছি প্রথম আলো, তাদের স্বপ্ন নিয়ে একটা অনুষ্ঠান করেছিল। স্বপ্ন নিয়েতে তারা সাদা টি শার্টের উপরে বুকের উপরে স্বপ্ন নিয়ে কথাটা লেখা ছিল। এই প্রথম আলো এটা তারা টি শার্টটা আমরা প্রোভাইড করেছি। একটা হিউম্যানিটি ফাউন্ডেশন, ইটস হিউম্যানিটি নাম, তারা শীতার্তদেরকে নিয়ে কাজ করছিল, যে তারা টি শার্ট পরে সবার কাছে ফান্ড কালেকশন করছে এবং শীতার্তদের মধ্যে শীত বস্ত্রটা বিতরণ করবে। যেহেতু নর্থ বেঙ্গলে শীতটা একটু বেশি পড়ে, সেই জায়গাতে তারা হচ্ছে কম্বল বিতরণ করবে। তো তারা যে টি শার্টটা মেক করে নিয়েছিল তাদের ইভেন্ট প্রোগ্রামের জন্য, সেখানেও আমরা টি শার্ট সাপোর্ট দিয়েছি। এছাড়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে আমাদের হচ্ছে দেওয়া হয়েছে, জগন্নাথে আমরা হচ্ছে টি শার্ট সাপোর্ট দিয়েছি তাদের ইভেন্টে। এছাড়াও যে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যারা বিভিন্ন অনুষ্ঠানে তাদের টি শার্ট গুলো নিচ্ছে, পিকনিক বলেন বা হচ্ছে র্যাক ডে বলেন বা বিদায় অনুষ্ঠান বলেন, যেটাতে তাদের টি শার্ট গুলো লাগছে, এইরকম কিছু কিছু জায়গায় আমরা সাপোর্ট দিয়েছি। মানে এই যে আপনারা স্টুডেন্টদের সঙ্গে কাজ করছেন বা কর্পোরেট হাউস গুলোর সঙ্গে কাজ করছেন, কি মানে তারা কি ওনাদের কাছ কিভাবে থেকে নিচ্ছে? মানে আমাদের প্রোডাক্টটা তারা হাতে পাওয়ার পরে যথেষ্ট স্যাটিসফাইড হয়েছে এবং আমাদেরকে ভালো ফিডব্যাক দিচ্ছে। এছাড়াও আমাদের কাস্টমাইজেশনে যে কাস্টমার গুলো আমাদের আছে, তারা আমাদের প্রোডাক্টটা পাওয়ার পরে তারা তাদের ফিডব্যাক গুলো তারা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে রিভিউ দিয়ে জানাচ্ছে, এবং সরাসরি যারা আমাদেরকে পাচ্ছে তারা ফোন করে আমাদের সরাসরি ফিডব্যাক জানাচ্ছে, এবং তারা আমাদের রিপিটেড কাস্টমার, মানে একবার সার্ভিসটা নিয়েছে, স্যাটিসফাইড হওয়ার পর তারা পুনরায় আবার আমাদের ইয়েতে ফিরে আসছে, এসে আমাদেরকে সার্ভিসটা আবার নিচ্ছে। আপনারা এই আপনাদের যেই কাগজটি আমাকে দিয়েছেন আপনাদের প্রতিষ্ঠানটির সম্পর্কে, সেখানে একটি বিষয় আমি দেখতে পাচ্ছি যে প্রথমেই আপনাকে 9টি থেকে যে কোনো একটি টি শার্ট পছন্দ করতে হবে, এরপরে পছন্দের ছবি লেখা দেওয়ার সঙ্গে স্বয়ংক্রিয় সফটওয়্যারই বলে দেবে কত খরচ পড়বে এটি তৈরি করতে। খরচটা কি, কত? খরচটা হচ্ছে যে আমরা যে টি শার্ট 9টি মডেল, এখন আমাদের হোয়াইটের উপরে 9টি মডেল অ্যাভেলেবল আছে, হাফ স্লিভ, ফুল স্লিভ, টপ স্টিচ, র্যাগলেন্স এবং কন্ট্রাস্ট মিলায়। এই 9টা মডেলের প্রাইস হচ্ছে 160 থেকে 185-র মধ্যে ভ্যারি করে, অনলি টি শার্টটার প্রাইস 160 থেকে 185-র মধ্যে। এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে যে ডিজাইন, একজন যদি তার ডিজাইনটা আপলোড করে, আমরা একটা ডিজাইনকে একটা ভেক্টর হিসেবে কাউন্ট করি, সেটা 150 টাকা চার্জ করি আমরা। অথবা আমাদের ওয়েবসাইটে আমাদের ভেক্টর কিছু বিল্ট ইন দেওয়া আছে, প্রায় 2000-এর মতো আমাদের ডিজাইন দেওয়া আছে। কিন্তু অনেকে তার নিজের ছবিটা করতে চায়, প্রিয়জনের ছবিটা করতে চায় বা কোনো লোগো দিতে চায়, সেটাকে আমরা 150 টাকা চার্জ করি। এর বাইরে আমাদের সাইটে ওই অ্যাপ্লিকেশনে আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে যে টেক্সট, যে কোনো কেউ কাউকে কোনো কমেন্ট করছে বা কোনো একটা ভাষা প্রকাশ করতে চাচ্ছে টি শার্টে বা কোনো একটা মেসেজ দিতে চাচ্ছে, সেটা আমরা করে থাকি। যেমন হ্যাপি বার্থডে, এটা একটা কমন মেসেজ, আমাদের বার্থডে কালেকশন প্রচুর টি শার্ট যাচ্ছে। সামনে যে ভ্যালেন্টাইন ডে আসছে, হ্যাঁ, ভ্যালেন্টাইন কালেকশন অলরেডি আমরা লঞ্চ করে দিয়েছি আমাদের ফেসবুক পেজে। এবং নট অনলি ভ্যালেন্টাইন্স, লাস্টে যতগুলো ফেস্টিভ্যাল গেছে, আমাদের প্রত্যেকটা ফেস্টিভ্যালে 16 ডিসেম্বরে গেছে, 31 গেছে, ক্রিসমাসে গেছে, আমাদের প্রত্যেকটা ফেস্টিভ্যালে আমাদের ফেস্টিভ্যাল কালেকশন, ফেব্রুয়ারিতেও আমাদের টি শার্ট থাকবে। কতক্ষণ লাগে এটা মানে পৌঁছাতে গ্রাহকের হাতে? আমাদের কাস্টমাইজেশনটা আমরা ঢাকার ভিতরে অনলি 3 দিন ডেলিভারি টাইম নিয়ে রাখি কাস্টমারের কাছে। আর এখানে একটু বলে রাখা ভালো, আমাদের শিপিং পার্টনার হচ্ছে ইনসাইড ঢাকাতে ecourier.com.bd। ওনারা ইকো ফ্রেন্ডলি একটা কুরিয়ার সার্ভিস প্রোভাইড করেন, ওরা সাইকেলের মাধ্যমে সারা ঢাকা শহরে কুরিয়ার সার্ভিস সাপোর্টটা দেয়। আর আমাদের ন্যাশন ওয়াইড কুরিয়ার সার্ভিস পার্টনার হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, ইনাদের মাধ্যমে আমরা প্রোডাক্টটা শিপ করে থাকি। তার মানে আপনাদের যে কুরিয়ার সার্ভিসটা সেটাও ইকো ফ্রেন্ডলি। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা কোনো শিপিং চার্জ নিই না। এটা অনেকে হিডেন চার্জ বলে যে আপনাদের কোনো হিডেন চার্জ আছে কিনা, আমরা আজকেও এটা মানে আপনাদের মাধ্যমে জানাই দিতে চাই, আমরা কোনো শিপিং চার্জ নিই না এবং এটা ভবিষ্যতে আমাদের ইমপ্লিমেন্ট করার কোনো পরিকল্পনাও নাই। প্রোডাক্টের যা প্রাইস আমরা শুধু সেটাই রাখবো, এর উপরে যে এক্সট্রা করে কোনো শিপিং চার্জ করা এটা আমরা নিই না। এখন আপনাদের তাহলে মানে সবকিছু মিলিয়ে যাচ্ছে কিরকম, মানে আপনারা কি খরচটা উঠে আসছে বা আপনারা কি লাভে আছেন, বা আরো এটাকে বড় করা বা একটু যদি কি বলে যে একটু বিস্তৃত করে জিনিসটাকে করা, সেই লক্ষ্য কি আছে কিনা? অবশ্যই, সেটা তো অবশ্যই আছে। এই মুহূর্তে আমরা যেহেতু বিজনেসটা আমাদের প্রথম শুরু হয়েছে, এখানে তো ইনভেস্টমেন্টটা প্রথমে কিছুটা আসছে, তো আমাদের যে রিটার্নটা আসছে এতে থেকে যে আমরা এই মুহূর্তে লাভে আছি তা না,
তবে আমরা আশা করছি যে ই কমার্সের যেহেতু বিস্তার ঘটছে, মানুষ ই কমার্স সম্পর্কে জানছে, এটা সম্পর্কে মানুষের একটা ভয় আছে যে আমি অর্ডার দিলাম, কোম্পানিটা আমার টাকাটা মেরে দিল কিনা, আমি প্রোডাক্টটা হাতে পাবো কিনা। এই যে কিছু কিছু মানুষের মধ্যে ভয়টা কাজ করে, ট্রাস্টের জায়গাটা ট্রাস্টের এখনো আসলে জায়গাটা গড়ে ওঠেনি। আমরা আসলে ট্রাস্টের জায়গাটা আসলে তৈরি করছি। ই কমার্স এটা সবার জন্যই প্রযোজ্য। তো এই মানুষ এখন যে যান্ত্রিক মানে ইয়েতে পড়ে যাচ্ছে, বিভিন্ন ব্যস্ততার মাঝে জড়িয়ে যাচ্ছে, তাতে হচ্ছে কি যে তারা আস্তে আস্তে ই কমার্সের দিকে কিন্তু চলে আসছে। একটা প্রোডাক্ট সে ঘরে বসে অর্ডার করছে এবং হাতে পেয়ে যাচ্ছে, তাকে বাইরে যেতে হচ্ছে না, কোনো হ্যাসেল করতে হচ্ছে না, তার টাইম কিল হচ্ছে না। তো মানুষ আস্তে আস্তে ই কমার্সের দিকে ঝুঁকছে এবং আমরা আশা করছি যে এই বছরের মধ্যে ই কমার্সের একটা বড় বিস্তার ঘটবে এবং এই মানে ই কমার্সের যে জাগরণ বা মানুষকে যে এটা সম্পর্কে অ্যাওয়ারনেস করা, এটা নিয়ে আমাদের কিছু প্ল্যান আছে, ভবিষ্যৎ প্ল্যান। সেটা আমরা আমাদের ন্যাশন ওয়াইড করার ইচ্ছা আছে। আমরা গোটা বাংলাদেশে এই যে ই কমার্স বিষয়ে যে জ্ঞানটা বা ই কমার্স সম্পর্কে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এটার ব্যাপারে আমরা কিছু কাজ করার চিন্তা ভাবনা আছে, এটা নিয়ে আমরা কাজ করছি। তো আশা করছি যে এই কাজগুলো করার পরে মানুষ ই কমার্স সম্পর্কে আরো ভালো ধারণা হবে এবং এটার আপনি উপরে একটু ট্রাস্ট তৈরি বলবেন হবে। যে এই অ্যাওয়ারনেস এর বিষয়টা অ্যাওয়ারনেস এর ব্যাপারটা যেটা হচ্ছে যে আমরা ভুলে গেলে হবে না যে আমরা ই কমার্স নিয়ে বিজনেস করছি আর আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি বাংলাদেশে আমরা বসে আছি, ঠিক আছে। কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কিন্তু ই কমার্স এটা একটা ইউজ টু ডে টু ম্যাটার, একটা ডে টু ডে অ্যাক্টিভিটি। এটা আর সবার মতো এটা নতুন কিছু না তাদের কাছে, কিন্তু আমাদের কালচারে জিনিসটা অ্যাডপ্ট করতে কিন্তু টাইম লাগছে। আপনি মোবাইল ব্যাংকিং এর দিকে তাকায় দেখেন, আজকে কিন্তু মোবাইল ব্যাংকিং একটা কমন সার্ভিস, এটা সবার কাছে একটা ইউজ টু হয়ে গেছে। বাংলাদেশে এখন অলমোস্ট 300 কোটি প্লাস ট্রানজাকশন হচ্ছে পার ডে। একটা দিন কিন্তু আসবে যখন ই কমার্সটাও কিন্তু মানুষের কাছে পপুলার হবে। এখন এই পপুলারিটি হওয়ার না হওয়ার মধ্যে যে ডিফারেন্সটা, সেটা আমরা শুধু বলছি যে বিশ্বাসের জায়গাটা। এখন মানুষের মধ্যে এখন বিশ্বাসটা জন্মায়নি বা বিশ্বাসটা এখনো সেভাবে তারা করতে পারছে না, বা আমরা হয়তো তাদেরকে সেই জায়গাটা এখনো করে দিতে পারছি না যে হ্যাঁ এখানে অর্ডার দিলে প্রোডাক্ট আসে, আমি টাকাটা এবং আমি যেটা পছন্দ করে দিয়েছি সেই জিনিসটাই আসছে, সেই ম্যাটেরিয়ালে আসছে, সেই বিষয়গুলো। আচ্ছা শাওন, আমি মনে হয় যে আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে। আমরা ফিরে এসে আবার অনেক বিষয়ে আলাপ করবো, বিশেষ করে অ্যাওয়ারনেস বিষয়ে আরো অনেক কথা আমার জানার আছে। প্রিয় দর্শক, আমরা বিরতির সময় চলে এসেছি। আমরা দুই স্বপ্নবান তরুণের সাথে আজ আড্ডা দিচ্ছি। ফিরবো কিছুক্ষণ বাদেই, আমাদের সঙ্গেই থাকুন।